হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওর টপিক হলো যারা 2026-এ পরীক্ষা দিবে তাদের সম্পর্কে কিছু কথা বলা আর কি। 2026-এ পরীক্ষা দিলে মোটামুটি এখনও ভালোই সময় রয়েছে তোমাদের জন্য। এখন এই সময়ের মাঝে তোমরা কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে আরও মজবুত করে নেবে, যেন একাডেমিকে ভালো একটা রেজাল্ট হয়, সেই সাথে অ্যাডমিশনেও যেন ভালো কিছু ভালো কোথাও চান্স পেতে পারো, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে কথা বলবো। এখন প্রথমে আসি, কিছু ক্যাটাগরির স্টুডেন্ট আছে। ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট আছে যে তারা সময়ের সাথে মোটামুটি ভালোই সিলেবাস কভার করতে পারবে। আবার কিছু স্টুডেন্ট আছে যে এখনও পড়াশোনা শুরু করছিল, মাঝে ব্রেক দিয়েছে, এখন আবার শুরু করতে চাচ্ছে। এখন বিষয়টা হলো, তুমি যেখানেই থাকো না কেন, এখন যদি তুমি এই কনসিস্টেন্সি শুরু করো তাহলে ইনশাল্লাহ আশা করি তুমি শেষ করতে পারবে। তাহলে এখন তোমার মেন ফোকাস হচ্ছে শুরু করা। এখন শুরু করতে হবে, তুমি যেখানে থাকো না কেন। মাথায় যদি যে কোনো ধরনের চিন্তা থাকে সব কিছু বাদ দিয়ে তোমাকে আগে পড়াশোনাটা শুরু করতে হবে। এখন কিভাবে করবে? কোনো কোচিংয়ে ভর্তি হবে নাকি কোনো অনলাইনে ক্লাস করবে? এখন দেখো, বর্তমান সময় ইউটিউবে কিন্তু অনেক ফ্রি রিসোর্স আছে, সেইগুলো ব্যবহার করেও কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশন প্লাস অ্যাডমিশন প্রিপারেশন কিন্তু নেওয়া যায়। তাহলে আমি মনে করি যে বিভিন্ন কিছুর উপর নির্ভর না করে ইউটিউবে যে পরিমাণ রিসোর্স আছে সেগুলো ফ্রি ক্লাসগুলো করেও তোমার একাডেমিক প্রিপারেশনটা কমপ্লিট করে নেওয়া যাবে। এখন শুরুটা করবে কীভাবে? যেগুলো তুমি কিছু কিছু পড়ছো সেগুলো এখন আর নতুন করে শুরু করার প্রয়োজন নাই। যে চ্যাপ্টারগুলো একদমই তোমার টাচ করা হয় নাই সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি সব কিছু শুরু করবে এবং সেই চ্যাপ্টারগুলো পড়বে এবং নোট ডাউন করবে এবং নোট করে রাখবে। নোট করে আগে প্রত্যেকটা চ্যাপ্টারের তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, তারপরে তুমি এমসিকিউগুলো ক্লিয়ার করবে। অনুশীলনের, নট এক্সট্রা কিছু, অনুশীলনের প্লাস বোর্ডেরগুলো যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ শেষ করবে, একটা করে চ্যাপ্টার শেষ করবে, পরবর্তী চ্যাপ্টারে তুমি আগাবে, এভাবে তুমি শেষ করবে। এবং একটা চ্যাপ্টারের অনুশীলনীর এমসিকিউগুলো শেষ হওয়ার পরে তুমি কিছু সিকিউ প্র্যাকটিস করবে। এভাবে একটা চ্যাপ্টার শেষ হবে, পরের চ্যাপ্টার আগাবে। এভাবে যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি শেষ হয়ে যায় তারপরে তুমি রিভাইজ দেওয়া শুরু করবে। এভাবে আমি মনে করি যদি তুমি 3 মাস একটানা কঠোর পরিশ্রম করো, 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করো, যে আশা করি তোমার 3 মাসেই সিলেবাস শেষ হয়ে যাবে এবং একাডেমিক প্রিপারেশনও হয়ে যাবে প্লাস অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাবে। অর্থাৎ অ্যাডমিশনে আলাদা কিছু পড়া নাই, একাডেমিকে যে তুমি পড়াশোনাগুলো করবে অ্যাডমিশনে সেই পড়াশোনাগুলো ওইখানে জাস্ট আর কি এক্সট্রা কিছু এমসিকিউ প্র্যাকটিস প্লাস হালকা কিছু এক্সট্রা পড়াশোনা করা লাগে, যেগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি একটা স্লটে যাবে। এই হচ্ছে মোটামুটি যারা 26-এ পরীক্ষা দেবে তাদের হচ্ছে গাইডলাইন। আরও কিছু বলতে গেলে যে তোমাকে এখন যত লাস্টের দিকে যাবে তত একটু পড়াশোনাটাকে বাড়িয়ে ফেলতে হবে, একটু পড়াশোনা বেশি করা লাগবে। ঠিক আছে, দেখা হবে নতুন আরেকটা গাইডলাইন ভিডিওতে। আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।